ভারত বাংলাদেশের শত্রু। ভারত ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশকে। একটা খুব ভয়াবহ দুরবস্থা হয়েছে বাংলাদেশের কুমিল্লার জায়গা অঞ্চলে আর কি, যেটা খবরে দেখলাম, এখানকার বিভিন্ন পোর্টালে দেখলাম। কিন্তু প্লিজ একটা জিনিস ভাববেন, দেশীয় পুরো বিষয়টাকে নিয়ে দুই দেশের ভিতরে রাজনীতি বা আলোচনা বা কিছু মানুষ যারা হিংসা ছড়াচ্ছেন তারা একবার ভাববেন যে পুরো খবরটা পড়ছি তো আমরা, হেডলাইন তো এমন করেই লেখা হয় যাতে মানুষ মানে কি বলবো, এমন একটা স্পার্ক পায়, এমন একটা মানে ডেঞ্জারাস কিছু পায়, যা খুশি হেডলাইন করে দেওয়া হয়। হেডলাইন এই কারণেই যা খুশি করা হয় যাতে ওই স্পার্কটার জন্য মানুষ পুরো খবরটা পড়ে। আদবেও তারা পুরো খবরটা পড়ুক আর না পড়ুক, একটা কি বলবো, একটা উত্তেজনা তৈরি হয় যেন। তো আমি বিভিন্ন নিউজ পোর্টালে দেখছিলাম হেডলাইনে করা হচ্ছে যে ভারত ভাসিয়ে দিল বাংলাদেশকে, ভারত শেষ করে দিল। দেখো, ভারত মা আমার সবার কাছে, কারণ আমি একজন ভারতের সন্তান। তো আমার কাছে আমার দেশ শ্রেষ্ঠ। আমি শর্ট যে বাংলাদেশের যে কটা মানুষ আছেন প্রত্যেকটা মানুষের কাছে বাংলাদেশ শ্রেষ্ঠ। এই কথাটা বলছি বলে কেউ ভাববেন না যে আমি বাংলাদেশের এগেনস্টে গিয়ে কোনো কথা বলবো। তাই দয়া করে আগে বুঝুন, আগে আমার ভারতীয় যে কিছু মানুষ আছেন যারা বাংলাদেশকে হেট করেন তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কারুর মৃত্যু, কারুর অসহিষ্ণুতা বা কারুর থাকা, কারুর বাসস্থান চলে যাওয়া, কারুর কি বলবো, কারুর প্রতিটা মানে দিন যাপনকে দুর্বিষহ করে তোলা, এইগুলো কিন্তু কারুর হাসির খোরাক হতে পারে না। আর যাই হোক, তাই না? তো কোথাও গিয়ে আমি এটাই বলবো যে আমার ইন্ডিয়ার ভাই বন্ধুদের প্লিজ কারুর মৃত্যু নিয়ে, কারুর মানে এই একটা সত্যি ভাবো না, আমার ঘরে যদি জল ঢুকে যেত বা আমার ঘরটা যদি দুম করে উড়ে চলে যেত, আমি যদি বাস্তুহারা হতাম তাহলে আমার কী অবস্থা হতো। একবার ভেবে দেখো সেই জায়গায় নিজেকে বসিয়ে। তাই প্লিজ আমার রিকোয়েস্ট, প্লিজ এটাকে নিয়ে উপহাস করো না। কিছু মানুষ আছে যারা করছে, অনেস্টলি স্পিকিং। তবে এবার কিছু মিডিয়াকে আমার কথা বলার, যে দয়া করে এই হেট্রেডটা ছড়িয়ে আর বিজনেস করবেন না। মানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এই জিনিসটাকে ছড়িয়ে ছড়িয়ে ব্যবসা করা, এটা একটু বন্ধ করুন না। তাতে কি ক্ষতি হচ্ছে জানেন? তাতে ক্ষতি হচ্ছে বাংলাদেশের অ্যাটাক এসে পড়বে এ দেশের ওপরে, তাদের রাগ এসে পড়বে এ দেশের ওপরে, আমাদের দেশের রাগ গিয়ে পড়বে বাংলাদেশের ওপরে। কী লাভ দুটো দেশের রাইট লাগে আমি তো এটাই বুঝতে পারছি না। হয়তো মিডিয়াদের লাভ, বাট আমার মনে হয় তাতে সাধারণ মানুষের কোনো লাভ নেই। অবশ্য সাধারণ মানুষের কথা কেই বা চিন্তা করেছে? আপনার মতন আমার মতন সাধারণ মানুষ, আপনারা আপনাদের চোখে ইন্ডিয়া খারাপ হয়ে গেছে, কিন্তু আপনারা কি খবরটা পড়েছেন পুরোটা? খবরে তো তারা ভুল লিখতে পারে না। তো তাদেরকে যখন সত্যিটা লিখতে হচ্ছে যে বাঁধটা, এই যে বলা হচ্ছে যে নোটিশ দিয়ে বাঁধটা খোলা উচিত ছিল বা জানিয়ে বাঁধটা খোলা উচিত ছিল। একটা বাঁধ, লোকে বলছে এই তো একটা বাঁধ খুলে দিয়েছে, ফারাক্কা খুলে দিলে আরও বড় সাংঘাতিক হবে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, যে ভারত এখানে বাঁধ দিয়েছে সেই বিষয়টা নিয়ে আমার সম্পর্কে, একটা নদীতে কেন বাঁধ দিয়েছে, সেখানে কী করেছে সে সম্পর্কে আমার ধারণা নেই। কিন্তু আমি এইটুকু তো বলতে পারি যে একটা বাঁধ, আমার কমন সেন্স কি বলছে যে একটা বাঁধ নোটিশ দিয়ে খোলার মতন পরিস্থিতিতেই আর নেই ত্রিপুরার ওই জায়গায়। কেন? কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওরা আর কন্ট্রোল করতে পারেনি। ওরা নোটিশ দিয়ে যদি বাঁধ খুলতে যেত, বাঁধটা ভেঙে যেত। বন্ধুরা, একটা বাঁধের একটা জায়গা নাকি পার্টিকুলারলি খোলা হয়েছে, বাঁধ যদি মানে ওটা যদি ভেঙে যেত তাহলে যা ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে তার 3-4 গুণ বেশি হতে পারত। সেইটা ভারত সেটা বাঁচানোর চেষ্টা করেছে, ভারত নষ্ট করে দেয়নি। তারা কিছু করার নেই, তাদের নোটিশ অবধি যদি তারা যদি একটা বাংলাদেশকে নোটিশ পাঠায়, সেটা সরকারি দপ্তর অবধি গিয়ে পৌঁছতে পৌঁছতে হাত বদল হতে হতে 10 থেকে 15 দিন, ততদিনে বাঁধ ভেঙে বেরিয়ে যেত। কারণ জল কি সাংঘাতিক, জলের ফোর্স কি সাংঘাতিক, সেটা তো আমি কেন বলবো, আমার প্রচুর বাংলাদেশের ভাই বন্ধুরা শিক্ষিত রয়েছেন, তারা জানেন। তাই প্লিজ ডোন্ট হেট্রেড দ্যাট যে ভারত শুধুমাত্র ভাসিয়ে দিল, ভারত সরকার ভাসিয়ে দিল। একটা নোটিশ পাঠাতেও সময় লাগে, সেটা পাস হতে, সেটা স্যাংশন হতে, দুটো জায়গা থেকে দুটো দেশের ভিতরে সেই কমিউনিকেশন হতে, সেই মানুষগুলো অবধি পৌঁছাতে, সাধারণ মানুষ অবধি পৌঁছাতে যা সময় লাগতো, সাধারণ মানুষ আজকে 2টো প্রাণ নিহত হয়েছে, 20 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম খবর আমি পড়লাম জি 24 ঘন্টা সম্ভবত সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আজকে 200টা প্রাণ নিহত হতে পারত, সেটা থেকে বাঁচানো গেছে। তাই ভারত ভাসিয়ে দিয়েছে বাংলাদেশকে, এমন কথাটা প্লিজ বলবেন না। আমাদের কিছু করার ছিল না, এটা প্রকৃতি। ভারত কিছু করেনি, প্রকৃতি করেছে। আমরা কি প্রকৃতির ওপরে?
এই যে আপনাদের বাংলাদেশে একটা ঝড় এলো, রেমাল, সম্ভবত রেমাল ঝড়ের একটা প্রকোপ আমাদের এখানেও পড়লো, বাংলাদেশেও পড়লো। তো বাংলাদেশ কি তখন বলেছিল যে ভারত এটাকে নষ্ট করে দিল, বা ভারত এই ঝড়টাকে এনে দিয়ে গেল আমাদের ওপরে? বা এই যে যত ঝড় হয় আমাদের এখানে, পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আয়লা হোক বা যত আমফান হোক বা যাই হোক, সব কিছুরই কিন্তু প্রকোপ গিয়ে বাংলাদেশে পড়ে। বিশেষ করে সুন্দরবনের যে এরিয়া রয়েছে, বাংলাদেশে অনেকটা পোর্শন সুন্দরবন রয়েছে, আমাদের ভারতবর্ষেও অনেকটা পোর্শন সুন্দরবন রয়েছে পশ্চিমবঙ্গের অন্তর্গত। সেই সুন্দরবন এরিয়া তো প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিবার এই বর্ষার সময় নষ্ট হয়। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গেই কালিম্পং, দার্জিলিং বা সিকিমের অন্তর্গত গ্যাংটক, আমি নিজে ঘুরিতে গিয়ে দেখেছি যে প্রকৃতি কীভাবে মানুষকে নিহত করে দেয়, প্রকৃতি কীভাবে মানুষকে শেষ করে দেয়। কিন্তু তা বলে কি সেটা কোনো রাজনৈতিক দলের দোষ, নাকি সেটা দেশের দোষ, নাকি দুটো দেশের রাজনৈতিক পরিকাঠামোর দোষ? তাই না? এটা তো নয়। তাই প্লিজ নিজের মনের যে মানে আশা বা যে ইয়েটা, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশটা না কিছু মানুষের মনে রয়েছে, তো ওটাকে আপনারা চরিতার্থ করার জন্যে এরকম ধরনের কথা বলবেন না। আমরা ভারতীয়রাও খুব আঘাতপ্রাপ্ত হই, এবং আমরা ভারতীয়রা কাউকে আঘাত দিতে চাই না অকারণে। আমি যতটুকু যা খবরটা পড়ে বুঝলাম যে ওই বাঁধটা খুলে দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি মানছি, কিন্তু আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো হয়তো, কারণ ওই বাঁধটা আর কন্ট্রোল করা যায়নি, এত জল, এত বৃষ্টি, এত প্রবণতা। এটা বৃষ্টিটা কি ভারত সরকারের হাতে ছিল? বৃষ্টিটা কি ভারতের হাতে ছিল? একবার ভেবে দেখবেন। বৃষ্টি তো ভগবানের হাতে, উপরওয়ালার হাতে। আমরা মানি ভগবান, আপনারা মানেন আল্লাহ, যাই মানুক, মন্দির মসজিদ নির্বিশেষে ডুবে যাচ্ছে। এখানে কিন্তু ধর্ম নিয়ে কিছু নেই। প্লিজ দয়া করে ধর্ম নিয়ে মারামারি করবেন না, ধর্মযুদ্ধ করবেন না। এই ছিল এখনকার মতো ভিডিও। আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।